Hello guys, Assalamu alaikum. Welcome to my another vlog. হ্যালো গাইস, আজ আমরা এসেছি মাগুরা জেলার বিনোদপুর গ্রামে। এই গ্রামটা দেখতে অনেক সুন্দর, ছবির মতো একটি গ্রাম, চারিদিকে সবুজের সমারোহ। গাইস, আজ আমরা দেখাবো একটি তুলার ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরা, চারপাশে মাঝখানে তুলা গাছ। কৃষক তুলা গাছটাকে বাঁচানোর জন্য এই সুন্দর সিস্টেম করছেন, তারা নেট দিয়ে ঘিরে রাখছেন যাতে কোনো গরু বা ছাগল এসে এই গাছগুলো নষ্ট না করে। দেখতে পাচ্ছেন তুলা গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এই তুলা একসময় ঘরে উঠবে, কৃষকের আনন্দে মন ভরে যাবে। এটা বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে। এই তুলার ক্ষেতের মধ্যে তাদের ইতিহাস, তাদের রঙিন স্বপ্ন, সব কিছু ঘিরে কৃষকের আনন্দ, দুঃখ, বেদনা। ফসল ভালো হলে কৃষকের মন অনেক আনন্দে ভরে যায়, আর ফসল যদি খারাপ হয় তাহলে তাদের মনে অনেক কষ্ট লাগে। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের এই তুলার ক্ষেতটা সত্যি অনেক সুন্দর, অনেক যত্নে লালন করেছেন তারা। পাশ দিয়ে গ্রামের মেঠো পথ, আঁকাবাঁকা মেঠো পথে ঘুরতে কারই না ভালো লাগে। পড়ন্ত বিকাল, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশের কোণে, আর এই মুহূর্তে আমরা ঘুরছি এই গ্রামের মেঠো পথ ধরে। পাশ দিয়ে দেখছেন কিছু কলা গাছ, তারপরে দূরে দেখেন সবুজ আর সবুজ, শুধু সবুজ। পাশে কিছু গ্রাম, গ্রামে কিছু ঘরবাড়ি, উপরে সুনীল আকাশ, পাখিরা নিরে ফিরছে। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো যেন সারাদিনের কর্মক্লান্ত শেষে ঘরে ফিরছে। একজন কৃষক, প্রান্তিক চাষি, এই কৃষক থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে। কৃষক যদি সুন্দর ফসল পায় তাহলে তাদের ব্যক্তিগত যেমন উন্নত হয়, তেমন দেশ ও দশের উন্নতি হয়। বিকজ আমরা এখন হাঁটছি মেঠো পথ ধরে, হাঁটতে হাঁটতে দূরে কোথাও একজন কবি বলেছিলেন, হু লাভস লাই অ্যান্ড নাইভ কাম হেয়ার দেয়ার ইজ নো এনিমি। আসলে কবির সেই কথাগুলো যেন এখানেই ফলে যাচ্ছে। আপনারা যারা গ্রাম দেখেননি, শহরে বাস করেন, তারা আসলেই গ্রাম কী জিনিস বোঝেন না। তারা একবার হলেও বিনোদপুর গ্রামে ঘুরতে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। পাশের মাঠটা তৈরি হচ্ছে আবার নতুন করে ফসলের জন্য। গাইস, আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এটি ফসলের জন্য রেডি করা হয়েছে। এখানে মাঝে মাঝে জৈব সার ফেলা হয়েছে এবং কিছু পাখি উড়ে এসেছে, এখানে খুঁটে খুঁটে খাচ্ছে। পাখিরা কিচির পিচির শব্দ চারিদিকে মুখরিত করছে। গাইস, এরপরে দেখুন এখানে ধুন্দলের বাগান, জাংলা, যেখানে কোনো দেশে বলা হয় জাংলা, কেউ বলে ঝাঁকা, ধুন্দলের ঝাঁকা। কিছু ঝাঁকা গাছগুলি ঝাঁকায় সীমাবদ্ধ, আবার কিছু বা কলা গাছকে পেঁচিয়ে ধরেছে। পাশে দেখেন সবুজ ঘাস, বড় বড় যে ঘাসগুলো দেখছেন এগুলো কৃষক তার গরুর খাওয়ানোর জন্য ব্যবহার করছেন। এরপরে দেখতেছেন আমরা আবার তুলার ক্ষেত ফিরে এসেছি, তুলার ক্ষেতটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই থাকুন। পাশে সবুজ গ্রাম, এখানে আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় সব মিলেমিশে একাকার হয়ে আছে। মনে হচ্ছে একে অপরের আত্মীয়, ওরা আসলেই জনম জনম ধরে আত্মীয়। আসলে গ্রামের এই সবুজ, চির সবুজ, যে না দেখছে সে আসলেই বুঝতেই পারেনি কি যে আমরা দেখিনি। এরপরে আমরা যাচ্ছি গ্রামের মেঠো পথ ধরে, চিকন সবুজ, দূরে কোথাও। গাইস, আপনারা সাথেই থাকুন, এখন আপনাদের দেখাবো অন্য একটি চমক, এর বহু প্রতীক্ষিত ভিডিও। এবার দেখাবো শ্মশানের ব্লগ। আমরা এখন মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে বড় রাস্তায় উঠে এসেছি। বড় রাস্তার কেন্দ্র থেকে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে একটু সামনে এগোবো, তারপরে চিকন আমরা হাঁটছি রাস্তা দিয়ে শ্মশানের দিকে যাব।
এরপরেই চিকন একটি রাস্তা। ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন। এই যে চিকন রাস্তা, আমরা মূল রাস্তা থেকে একটু নিচের দিকে নামছি এবং সামনে আমরা যাচ্ছি। আমাদের সাথে 4 জন মহিলা আছে, কারণ আমরা এবার যাচ্ছি সনাতন ধর্মীদের মৃত্যুর পর যেখানে পোড়ানো হয়, যার নাম শ্মশান। এই শ্মশানে একা যাওয়া যায় না, তাই আমরা 4 জন মহিলা একসঙ্গে হাঁটছি। ভিউয়ার্স, ভয়ে গাও শিউরিয়ে উঠছে, ছমছম করছে গাটা। তারপরেও আপনাদের দেখানোর জন্য কষ্ট সহ্য করে আমি যাচ্ছি। আমার লাইফে এই প্রথম, আমি কখনোই যাইনি। আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। গাইস, আমাদের এই ভয়কে জয় করার জন্য হলেও একটি লাইক করুন আপনারা, এবং আমাদেরকে সহযোগিতা করুন, উৎসাহ দিন, যাতে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভ্লগ উপহার দিতে পারি। এই যে আমরা চলে এসেছি, আপনারা যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যে এই যে বিল্ডিংটা, এইটাই হচ্ছে শ্মশান। এর ভিতরেই মানুষকে পোড়ানো হয়। আমার এত সাহস হয়নি, এই কারণে আমি ভিতরে ঢুকলাম না, কারণ এইটা কবরস্থান হলে আমি অবশ্যই যেতাম, কিন্তু যেহেতু এটা শ্মশান, এই কারণে আমি ভিতরে ঢোকার কোনো সাহস পাইনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।